আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাত তুল্লাব, কাইফা হালুকুম। আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের দ্বিতীয় পাঠের প্রশ্নগুলো দেখব। এ পাঠের সবগুলো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মুখস্থ করার পাশাপাশি নোট করে রাখবে, যাতে সারা বছর এক জায়গা থেকেই পড়তে পারো, নতুন করে বারবার মুখস্থ না করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নে রয়েছে, আরিফ পরিচয় দাও আল ফিআলা ফেলের লুগাতান ওয়া ইস্তিলাহান, শাব্দিক ও পারিভাষিক। ফেলের শাব্দিক ও পারিভাষিক পরিচয় দাও। তারিফুল ফেল লুগাতান, ফেলের আবিধানিক অর্থ বা আবিধানিক সংজ্ঞা আল হাদাস, কাজ বা ঘটনা। তারিফুল ফেল ইস্তিলাহান, ফেলের পারিভাষিক সংজ্ঞা হুয়া মা দাল্লা আলা মানান, এটি এমন অর্থ নির্দেশ করে মুকতারিনিন বিজ্জামান, যা কালের সাথে সম্পৃক্ত। সেই কালগুলো কি কি? মাদি, হাল ও মুস্তাকবিল, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। মিসাল যেমন দরবা ইয়ানসুরু, দরবা মাদির সাথে সম্পৃক্ত, ইয়ানসুরু এর মধ্যে হাল ও মুস্তাকবিল রয়েছে, যাকে একত্রে মুদারি বলা হয়। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, কাম কিসমাল লিল ফিআলি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি বাইয়িন, সহিহ ও মু'তাল হওয়ার দিক থেকে। সহিহ এবং মু'তাল কি সেটা তোমরা এই প্রশ্ন যখন উত্তর করব তখন বুঝতে পারবে। বাংলা যদি বলি তাহলে শব্দের শুদ্ধতা ও অশুদ্ধতা বা সুস্থতা ও দুর্বলতার দিক থেকে ফেল কত প্রকার। তবে সবচেয়ে সহজ হলো মনে রাখার জন্য সহিহ ও মু'তাল হওয়ার দিক থেকে ফেল কত প্রকার। আকসামুল ফেল মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি, সহিহ ও মু'তাল হওয়ার দিক থেকে ফেলের প্রকারভেদ। প্রথমত তিন প্রকার: আল ফেলুস সহিহ, আল ফেলুল মাহমুজ, আল ফেলুল মু'তাল। ফেলুস সহিহ হচ্ছে এমন ফেল যেগুলোর মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত বা হামজা থাকে না। আল ফেলুল মাহমুজ মিসলু আখাযা, রাআ, এমন ফেল যেগুলোর মূল অক্ষরে হামজা থাকে। আল ফেলুল মু'তাল, যেগুলোর মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত থাকে। হরফে ইল্লত তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। পরীক্ষায় কিভাবে উত্তর করব চলো সেটা দেখি। ইয়ানকাসিমুল ফিআল মিন হাইসু নাওআল হুরুফি ইলা সালাসাতি আকসামিন, অথবা তোমরা লিখতে পারো ইয়ানকাসিমুল ফিআল মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি। প্রশ্নে যা আসবে সেটাই লিখবে। তাহলে সহিহ ও ইল্লাত হওয়ার দিক থেকে ফেলকে তিন ভাগে বিভক্ত করা হয়। ওয়াহিয়া, আর তা হলো আল ফিআলুস সহিহ, আল ফিআলুস সহিহ তারিফুহু, তার পরিচয়, হুয়া কুল্লু ফিআলিন, এমন প্রত্যেক ফেল, তাখলু হুরুফুহুল আসলিয়াতু, যার মূল অক্ষর আমরা যাকে মাদ্দা হিসেবে চিনি তা মুক্ত, মিন আহরুফিল ইল্লাতি আল ওয়াউ, আল আলিফু ওয়াল ইয়াউ, হরফে ইল্লত তথা আলিফ ওয়াও থেকে মুক্ত। যেমন কাতাবা, জালাসা। দ্বিতীয় প্রকার আল ফিআলুল মাহমুজ, তারিফুহু হুয়া কুল্লু ফিআলিন, এমন প্রত্যেক ফেল, কানা আহাদু উসুলিহি হামজাতুন, অর্থাৎ যার মূল অক্ষরে অন্তত একটি হামজা থাকবে, সাওয়াউন আকানাত ফি আউয়ালিল ফিআলি আম ওয়াসাতিহি আম আখিরিহি, তা হতে পারে শুরুতে, শেষে বা মাঝে। মিসলু আখাযা, রাআ, আখাযাতে হামজা রয়েছে শুরুতে, রাআতে হামজা রয়েছে মধ্যখানে। তৃতীয় প্রকার আল ফিআলুল মু'তাল, হুয়া কুল্লু ফিআলিন, এমন প্রত্যেক ফেল, কানা আহাদু হুরুফিহিল আসলিয়াতি হরফাম মিন হুরুফিল ইল্লাতি, যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লতের কোনো একটি থাকবে। যেমন ওয়াজাদা, ক্বালা, সাআ, ওয়াজাদাতে ওয়াও রয়েছে, ক্বালাতে, ক্বাওয়ালা মূলত এখানে ওয়াওই রয়েছে, সাআ এখানে ইয়া রয়েছে। তৃতীয় প্রশ্নে রয়েছে, মাল ফিআলুস সহিহ ওয়া কাম কিসমান লাহু বাইয়িন বিল আমসিলাতি, ফেল সহিহ কি এবং এর প্রকারগুলো উদাহরণ সহ বর্ণনা করো। আকসামুল ফিআলিস সহিহ, ফেল সহিহ এর প্রকারভেদ।
প্রথমত দুই প্রকার, as-সাহিহুস সালিম, as-সাহিহুল মুদাআফ। সহিহুস সালিম হচ্ছে খাঁটি সহিহ, যার মধ্যে হরফ ইল্লত তো থাকবেই না, হামজাও থাকবে না, সাথে এক জাতীয় দুইটি হরফ থাকবে না, যেমন জালাসা, হাদর। আর সহিহুল মুদাআফ কি? এমন সহিহ যার মধ্যে এক জাতীয় দুটি হরফ থাকবে। এটি আবার দু প্রকার, আল মুদাআফ সুলাসি, মাদ্দা, আদ্দা, আল মুদাআফ রুবাই, ঝালঝালা, কলকলা, এরকম আরো হরফ রয়েছে। আর সহিহুস সালিমের সংজ্ঞা কি? হুয়া কুল্লু ফিআলিন, এমন প্রত্যেক ফেল, খলাত হুরুফুল আসলিয়াতু, যার মূল অক্ষর মুক্ত থাকে, মিনাল হামজাতি, হামজা থেকে, ওয়াত্তাদঈফ, তথা তাসদিদ বলতে পারো, হরফ যখন দ্বিত্ব হয় তখন তাসদিদ বসে, বা হরফের দ্বিত্বতা, ওয়া আহরুফিল ইল্লাতি, এবং হরফে ইল্লাত থেকে, যেমন জালাসা, হাদরা, রফা, সামিআ। as-সহিহুল মুদাআফের পরিচয়, হুয়া কুল্লু ফিআলিন, এমন প্রত্যেক ফেল, হুরুফুহুল আসলিয়াতু সহিহাতুন, যার মূল অক্ষরগুলো সহিহ, ওয়ালাকিন, কিন্তু, হরফাইনি মিনহা মিন জিনসিন, একই জাতীয় দুটি বর্ণ থাকে যার মধ্যে, যেমন মাদ্দা, আদ্দা, এটা মূলত ছিল মাদাদা, আদাদা, পরবর্তীতে তালিলের নিয়ম অনুযায়ী মাদ্দা আদ্দা হয়েছে। তোমরা পরীক্ষায় এই প্রশ্নের উত্তরটা এভাবে করতে পারো, এখানে সাজিয়ে লেখা আছে, তোমরা প্রয়োজনে ভিডিও থামিয়ে খাতায় নোট করে নিতে পারো। মাল ফিআলুল মুতাল, ফেলে মুতাল কি, ওয়াকাম কিসমাল্লাহু বাইয়িন বিল আমসিলাতি, ফেলে মুতালের প্রকারগুলো উদাহরণ সহ বর্ণনা করো। ফেলে মুতাল প্রথমত চার প্রকার, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। মিসাল হচ্ছে প্রথম অক্ষরে হরফ ইল্লত হবে, আজওয়াফ হচ্ছে দ্বিতীয় অক্ষরে হরফ ইল্লত হবে, নাকিস হচ্ছে তৃতীয় অক্ষরে বা শেষ অক্ষরে হরফ ইল্লত হবে। আর লাফিফ একটা প্রকার রয়েছে যেটার মধ্যে দুটো অক্ষরে হরফ ইল্লত হবে, প্রথম শেষ বা প্রথম দ্বিতীয় অথবা দ্বিতীয় শেষ, যে কোনো কম্বিনেশনে হতে পারে। লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন হলো বিচ্ছিন্ন, হরফ ইল্লতগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, যেমন ওয়াও, ইয়া, মাঝে একটা কফ রয়েছে, ওয়াকায়া, ওয়াফা, মাঝে একটা অক্ষর রয়েছে। আর লাফিফে মাকরুন হচ্ছে দুটো হরফ ইল্লত সংযুক্ত অবস্থায় থাকবে, যেমন আওয়া, রওয়া। পরীক্ষায় কিভাবে লিখবে তা আমি দেখাচ্ছি। তারিফুল ফিআলে মুতাল, তারিফ তোমরা আগেই পড়েছো। আকসামুল ফিআলে মুতাল, ইয়ানকাসিমুল ফিআলুল মুতাল ইলা আরবাআতি আনওয়াইন, ফিআলে মুতালকে চার ভাগে বিভক্ত করা হয়। আল মিসাল, হুয়া মা কানাত ফাউহু আল হরফুল আউয়াল হরফে ইল্লাহ, অর্থাৎ যার প্রথম অক্ষর বা ফা কালেমায় হরফে ইল্লত হয়, যেমন ওয়াআদা, ওয়াজাদা, ওয়ালাদা। আল আজওয়াফ, হুয়া মা কানাত আইনুহু আই আল হরফু সানি হরফে ইল্লাহ, যার দ্বিতীয় অক্ষরে বা আইন কালেমায় হরফে ইল্লত হয়, মিসলু ক্বালা, সামা, বাআ। আল নাকিস, হুয়া মা কানাত লামুহু আই আল হরফুল আখিরু হরফে ইল্লাহ, অর্থাৎ যার শেষ কলেমায় বা লাম কালেমায় হরফ ইল্লত হয় তাকে নাকিস বলে, যেমন রমা, সাআ, দাআ ইত্যাদি। সর্বশেষ প্রকারটি হচ্ছে লাফিফ, হুয়া মা কানা ফিহি হরফা ইল্লাতুন, অর্থাৎ যে শব্দে দুটি হরফ ইল্লাত থাকে, এগুলোকে আবার দুভাগে বিভক্ত করা হয়। লাফিফে মাকরুন, মা ইজতামা ফিহি হরফা ইল্লাতিন, যাতে দুটি হরফ ইল্লাত একত্রিত হয়, দুনা আন ইয়াফরুকু বাইনাহুমা হরফুন আখারু সহিহুন, অন্য একটি হরফে সহি উভয়ের মাঝে আসা ব্যতীত দুটি হরফ ইল্লাত একত্রিত হয়, যেমন আওয়া, রওয়া। লাফিফে মাফরুক, অর্থাৎ মা কানা ফিহি হরফা ইল্লাতিন গায়রা মুতাজাওয়িরাইনি, দুটি হরফ ইল্লত পাশাপাশি না বসে অন্য একটি সহিহ হরফ দ্বারা যদি বিচ্ছিন্ন অবস্থায় আসে তাহলে সেটি লাফিফে মাফরুক হবে। এখানে গয়রা মুতাজাওয়িরাইনি অর্থাৎ দুটি হরফ ইল্লতের প্রতিবেশী না হওয়া, তোমরা জানো জারুন শব্দের অর্থ প্রতিবেশী, তো খুবই চমৎকার একটা ব্যবহার এখানে হয়েছে।
গয়রা মুতাজাওয়িরাইন অর্থাৎ প্রতিবেশী না হওয়া বা পাশাপাশি না বসা। তোমরা ভিডিও থামিয়ে প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে নিতে পারো। 12 নং প্রশ্নে রয়েছে আইন নাও আল ফিআলি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি মিনাল আফআলিল আতিয়াতি। আইন শব্দের অর্থ নির্ণয় করা। নিম্নোক্ত ফেলগুলোর মধ্য থেকে সহিহ ও মুতাল ফেল নির্ণয় করো। সহিহের প্রকারভেদ। আচ্ছা, প্রথম থেকে যাই। কমা শব্দটি মুতালের আজওয়াফ, আইন কলেমায় হরফে ইল্লাত। সাফার জালা এটি রুবাইয়ের সিগা, এটি হচ্ছে সালেম। জালজালা মুদাফ। ইনকসামা সহিহ সালেম। ইয়াসআ নাকিস মুতাল নাকিস। তাসুমু আজওয়াফ। ইয়াকদি নাকিস। ইস্তাখরাজা সালেম। ইনফাতাহা সালেম। ইকশাআররা মুদাফ। তালাত্তফা সালেম। এখানে তাসদিদ হলেও এটা সালেম কেননা এই তাসদিদ এসেছে বাবের কারণে, এটা মূল অক্ষরের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে রয়েছে ইমলাউল ফারাগাতি বিফিআলিন মুতালিন মুনাসিবিন। ফেলে মুতাল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সালিমুন ইলাল বাইতি মাসরুরান, আমরা এখানে বসিয়েছি আদা শব্দের অর্থ ফেরা, প্রত্যাবর্তন করা। আদা সালিমুন, সালিম ফিরে এলো, ইলাল বাইতি বাড়িতে, মাসরুরন আনন্দিতভাবে। রমা নিক্ষেপ করা, আল্লাইবু আল কুররাতা বিকুওয়াতিন। লাইবুন শব্দের অর্থ খেলোয়াড়, খেলোয়াড় বলটিকে জোরে নিক্ষেপ করলো। ইশতারা অর্থ ক্রয় করা। ইশতারা ওয়ালিদি আমার পিতা কিনলেন। লানা আমাদের জন্য, আল্লাহম গোশত, আমার পিতা আমাদের জন্য গোশত কিনলেন। এরপরে বলছে ইমলা ইল ফারাগাতি বিফিআলিন সহিহিন মুনাসিবিন। ফেলে সহিহ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। জাআলাল উসফুরু তারা ফিল ফাদাই। ফিল ফাদাই মানে হচ্ছে মহাশূন্যে। উসফুর চড়ুই পাখি। এখানে আল উসফুরু তারা ফিল ফাদাই এইটাই একটা সম্পূর্ণ বাক্য, তারপরেও এখানে শূন্যস্থান যেহেতু রয়েছে সেহেতু আমরা একটা ভার্ব নিয়েছি, জাআলা ফেল নিয়েছি। তার সম্পূর্ণ অর্থ দাঁড়ায় চড়ুই পাখিটি মহাশূন্যে উড়তে শুরু করলো। জাআলা এখানে শুরু করা অর্থ দিয়েছে। আখাজা গ্রহণ করা। আল আউলাদু, আখাজা অর্থ ধরা। আল আউলাদু ছেলেপেলেরা। আল হাবলু রশি, ছেলেপেলেরা রশিটি ধরল। বাদা আত-তিলমিযু ইয়াওমাহু, ছাত্র বা শিক্ষার্থী তার দিন শুরু করে। বিহিম্মাতিন ওয়া নাশাআতিন, আগ্রহ ও উদ্দীপনা নিয়ে। ইয়াসবাহুন নাসু ফি বাহরিন হাদিয়িন, মানুষ বিস্তীর্ণ সমুদ্রে সাঁতার কাটে।